অনেক দিন বাদে আজ ইউটিউবে ফিরলাম বন্ধুরা। আসলে মনটা একদম ভালো ছিল না। হঠাৎ বাবার চলে যাওয়াটা আমাদের প্রত্যেককে ভেতরে ভেতরে নাড়িয়ে দিয়ে গেছে। মা, আমার কারোর মন ভালো নেই। মাকে দেখে নিজের শোক সন্তপ্ত হৃদয়কে বশ মানিয়ে সান্ত্বনা দিচ্ছি ক্রমাগত। কিন্তু সত্যিই কি এ শোকের সান্ত্বনা হয়? সময়, একমাত্র সময়ই পারে এই ক্ষতে প্রলেপ দিতে। এদিকে বাড়িতে ছোট্ট বাচ্চা, তারও একটা দাবি আছে, কিন্তু সে দাবি পূরণ করে কে? দেখলাম এই যন্ত্রণা থেকে বাঁচার একমাত্র উপায় কাজে ফেরা, তাই ধীরে ধীরে সেখানেই ফিরতে চেষ্টা করছি। বাচ্চাটারও মন ভালো নেই, তাই ওর জন্য কিনে আনলাম এই কুকিং টয়টা। হ্যাঁ, বলবেন ছেলের জন্য কুকিং টয় কেন? এই একবিংশ শতাব্দীতে যেখানে মেয়েরা ফাইটার প্লেন ওড়াচ্ছে, সেখানে ছেলেরা কুকিং টয় নিয়ে খেলতে পারে না? শেফ তো ছেলেরাই হয়। আর শেফ যদি না থাকতো, অত সুন্দর সুন্দর কুইজিন কি আমরা ট্রাই করতে পারতাম? যাই হোক, ফিরি কাজের কথায়। এই রান্নার যে কুকিং টয়টা দেখছেন, পুরোটাই আমি অ্যারেঞ্জ করেছি, করে ছেলেকে দিয়েছি। যদিও ছেলে এক মুহূর্তে সব লণ্ডভণ্ড করে দিয়েছে, তবুও এটা করতে আমার বেশ ভালোই লেগেছে। সময় কেটেছে, মনটা সাময়িকভাবে অন্যদিকে গেছে। তবে যেটা বলবো, কখনো ভাববেন না এই সময় দাঁড়িয়ে ছেলেদের জন্য একটা খেলনা নির্দিষ্ট, মেয়েদের জন্য একটা। মেয়েরা যদি গাড়ি পছন্দ করে, তারা গাড়ি নিয়ে খেলতে পারে। আর ছেলে যদি চায় পুতুল বা কুকিং রেঞ্জ নিয়ে খেলতে, অবশ্যই তাকে দিন। ভালো লাগার জিনিসের কিন্তু লিঙ্গ হয় না, তাই দয়া করে ছেলে মেয়ের মধ্যে বিভেদ করবেন না। কোনো ছেলে যদি কুকিং রেঞ্জ বা পুতুল নিয়ে খেলেন, তাকে বলবেন না, এ কি মেয়েদের মতো খেলছিস কেন তুই?